আপনাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে শপিং করতে বেরিয়েছি, এবার শপিং তো কমপ্লিট, এবার তো খিদে পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য আজকে চলে এসেছি একদম বাঙালি রেস্টুরেন্টে। আমরা যেহেতু একদম পিওর বাঙালি, তো পিওর বাঙালি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর ব্যাঙ্গালোরে সবাই জানেন প্রচুর পরিমাণে বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, বাট ভালো মন্দ দুটো মিলেমিশেই। তো আজকে আমরা ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটাতে এসেছি, এটা একদম বাঙালি রেস্টুরেন্ট। তো অ্যাম্বিয়েন্সটা দেখুন ভীষণই সুন্দর, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, মেয়েও ভীষণ এনজয় করছে। যাই আসার পর আমরা স্টার্টার এবং মেন কোর্স দুটোই অর্ডার করে দিয়েছি। তো কথা বলতে বলতে আমাদের চলে এসছে স্টার্টারে প্রথম ভেটকি ফ্রাই। ভীষণই ভালো টেস্ট ছিল, ভীষণই খেতে সুন্দর ছিল, আর ভেটকিটাও একদম ফ্রেশ ছিল, খুব ভালো খেতে ছিল। তো যাই হোক, এখন আমরা দুজন গল্প করতে করতে খাচ্ছিলাম, আর ওদিকে মেয়েকেও একটু করে খাওয়াচ্ছিলাম। দেন ভেটকি ফ্রাই খেতে খেতে চলে এসছে আমাদের, এটা ছিল এগ প্রন ডেভিল। হ্যাঁ, এটাও ভীষণ টেস্টি ছিল, ভীষণই ভালো। তো দুজন গল্প করছিলাম, আর তার সাথে সাথে গরম গরম স্টার্টারটা এনজয় করছিলাম, ভীষণ ভালো ছিল। দেন স্টার্টার শেষ করার পরেই আমাদের মেন কোর্সে চলে এসছে কলকাতা স্টাইল বিরিয়ানি, যেটা অ্যাকচুয়ালি আমার না কলকাতা স্টাইল বিরিয়ানি খুব একটা ভালো লাগে না, বাট খেলাম, ভালোই লাগছিল। তো স্টার্টার কমপ্লিট করলাম। দেন ডেজার্টে ছিল আমাদের নলেন গুড়ের আইসক্রিম, যেটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। নলেন গুড়ের কী বলবো, দই খেয়েছি, মিষ্টি খেয়েছি, বাট কখনো আইসক্রিম ট্রাই করা হয়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণই ভালো খেতে, খুব টেস্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন এখন মোটামুটি 10:30টার মতো বাজে। তো এবার ফিরতে হবে আমাদের, কারণ কাল আবার অফিস রয়েছে বড়মশাইয়ের। তো আজকে আর অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ বেরিয়েওছি, তো সেই জন্য রাত্রি প্রায় 11টার মতো বাজতে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া গল্প খাওয়া দাওয়া দুটোই করছিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে ভীষণ ভালো লাগছিল, দিয়ে ওটাই ওর পাপাকে বলছিলাম যে আইসক্রিমটা ফার্স্টে ভাবছিলাম খাবো না, তো যদি না খেতাম তাহলে মিস করতাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এখন ফিরতে হবে বাড়ি। আর আমাদের ব্যাঙ্গালোরে সবাই জানেন, যারা ব্যাঙ্গালোরে থাকেন, এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, ভীষণই শীত পড়ে গেছে, সে একদম শীতকালের মতো। আর এদিকে আমার মেয়ে দেখুন, এই ঠান্ডার মধ্যেও সে দাঁড়িয়ে যাবে, বসবে না, কীরকম হাওয়া লাগছে দেখুন, চোখ দিয়ে জল বেরিয়েছে, তবুও এরকম করছে। যাই হোক, বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে, নাহলে কালকে সকালে উঠতে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, চলো টাটা, আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।